নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব ছোট মাছ দিয়ে একদম নতুন ধরনের একটি রেসিপি। সত্যি বলতে এই রকম ছোট মাছের একটি রেসিপি যদি গরম ভাতে থাকে তাহলে মনে হবে এই দিয়েই গরম এক থালা ভাত খেয়ে উঠি। রান্নাটা ভীষণই সহজ আর অত্যন্ত সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন এখানে নিয়েছি কিছুটা আমি মৌরলা মাছ। আজকে আমি মৌরলা মাছ দিয়ে রান্নাটা করেছি, তবে আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তো প্রথমেই দেখুন আমি মৌরলা মাছগুলো একদম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাধারণত ছোট মাছ দিয়ে কিন্তু আমরা ঝাল, পাতুরি এই সমস্ত রান্নাই বেশি করে থাকি। তো আজকে আমি রান্নাটা করব একটু নতুন ধরনের, যেটা আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। তো এবার আমি মাছগুলোর মধ্যে প্রথমেই নুন আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ দিয়ে এবার মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে নুন হলুদটা মেখে যায়। তো মাছটাকে ভালোভাবে নুন হলুদ মেখে নিয়ে পাশে রেখে দিয়ে, তো এখানে দেখুন আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি দুটো উচ্ছেটাকে আমি সরু সরু করে কেটেছি, আর নিয়েছি দুটো আলুটাকেও আমি একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি কচি ডাটাগুলোও কিন্তু আলুর মতো লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এবার অপর দিকে একটা কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারদিক দিয়ে লাগিয়ে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিলাম নুন হলুদ মেখে রাখা মাছগুলো। তো আমি কিন্তু একসঙ্গে সবগুলো মাছ দিয়ে দিয়েছি, তবে আপনারা কিন্তু অল্প অল্প করে মাছটা ভেজে নিতে পারেন। আমি একসঙ্গে দিয়েছি বলে মাছগুলো একটু কড়াইতে লেগে গেছিলো, তবে খুব একটা কিন্তু লাগেনি। একদিক ভাজা হয়ে গেলেই মাছগুলো আমি উল্টে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজটা দিয়ে মাছটাকে আরেকটু উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেব। তো মাছগুলোকে ভালো করে ভেজে এবার তুলে নিলাম। এবার ওই মাছ ভাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই এখানে আমি যে কেটে রেখেছিলাম উচ্ছেগুলো, সেই উচ্ছেটা আমি প্রথমেই ভেজে নেব। তো আমি প্রথমে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু সবজিগুলো একই সঙ্গে দিতে পারেন। একসঙ্গে দিলে তেঁতোটা একটু বেশি হয়, তবে যারা তেঁতো খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু একসঙ্গে দিতে পারেন। তো আমি এখানে উচ্ছেটাকে একটু ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ করে কালো জিরে আর রাঁধুনি। দুটো আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নিয়েই এখানে দিয়ে দিচ্ছি 7-8টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। আলু আর ডাঁটাটা যদি একই সঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু ডাঁটাটা একদম ঘেটে যায়, যেহেতু একদম কচি ডাঁটা, তাই ডাঁটাটা আমি একটু পরেই দিচ্ছি। তো আলুটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো 2 মিনিটের মতো একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি যে ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর এই ডাঁটাগুলো কিন্তু একদম কচি ডাঁটা, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর ডাঁটাগুলো কেটে আমি জলের মধ্যে রেখেছিলাম বলে এই রকম একটু বাঁকা হয়ে গেছে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার অপর দিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি। গোটা জিরে আর রাঁধুনিটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। তো দেখুন মশলাটাকে আমি ভালো করে ভেজে তুলে নিলাম। এবার আমি এই মশলাটাকে শিলে বেটে নেব। তো সামান্য একটু আদা দিয়ে এই মশলাটাকে আমি বেটে নিচ্ছি।
তো আমি এখানে মশলাটা শিলেই বেটেছি, তবে আপনারা চাইলে কিন্তু মশলাটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো একদম মিহি করে মশলাটাকে আমি বেটে নিলাম। বেটে এবার তুলে নিচ্ছি। এবার এই মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করে নেব। তো এবার এটা পাশে রেখে দিয়ে অপরদিকে দেখুন এই সবজিটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। তবে জলের পরিমাণটা কিন্তু খুব একটা দেব না, আর এই রান্নাটা কিন্তু একটু গামাখা হবে। অতিরিক্ত ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর 2 মিনিট ফুটিয়ে নেব। তো ভালো করে ফুটিয়ে নিয়ে আর ঝোলটা যখন কমে অর্ধেক হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে তুলে রেখেছিলাম উচ্ছেগুলো, সেই উচ্ছেটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ মাছটাও দিয়ে দিলাম। এবার এটাকে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু হালকাভাবে মেশাতে হবে, নাহলে মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে। মাছগুলো দিয়েও 3-4 মিনিট আবারও ফুটিয়ে নেব। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালোভাবে এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আবারও কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এটা যখন একদম গামাখা হয়ে যাবে, তখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা। আর এই ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে কিন্তু এর স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। তো ধনেপাতাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে তারপর একটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করব। তো বন্ধুরা, আমি একটু পরিবেশন করে দেখিয়েও দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তো অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই দিয়েই খাওয়া হয়ে যাবে 1 থালা ভাত। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকেই ধন্যবাদ।